ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় এলাঙ্গি ইউনিয়নের ইকরা গ্রাম। এখানে দাঁড়িয়ে আছে শতবর্ষী দুটি প্রাচীন মন্দির। সময়ের সাক্ষী হয়ে নীরবে বলছে অতীতের গল্প। এই মন্দিরগুলো একটি নির্মাণ করেছিলেন রাধা খ্যাপা, অন্যটি তার শীর্ষ রাখাল খ্যাপা ও শীর্ষ মহানন্দ খ্যাপা। যুগের পর যুগ ভক্তির আলোয় জ্বলে উঠেছে এই স্থান। আজও প্রতি সপ্তাহে এখানে পূজা অর্চনা হয়। যদিও গ্রামের হিন্দু পরিবারের সংখ্যা খুবই কম, তবুও আশেপাশের গ্রাম থেকে ভক্তরা এসে পুজো করেন। শতবর্ষী এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপন নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য। ঐতিহ্য আর আধ্যাত্মিকতার প্রতীক। কালের বিবর্তনের আজ এই মন্দির ভাঙ্গনের পথে। সংস্কার ও সংরক্ষণ ছাড়া হয়তো আগামীর প্রজন্ম আর দেখতেই পারবে না এই ঐতিহ্য। আমরা যদি এখনই এগিয়ে না আসি, তাহলে অচিরেই হারিয়ে যাবে আমাদের এই প্রাচীন সম্পদ। প্রতিষ্ঠাতা হচ্ছে রাধাচরণ বা রাখাল খ্যাপা, এদেরই এই জায়গাটা, এরাই হচ্ছে প্রতিষ্ঠানের মালিকের। তারপরে ওরা গত হয়ে যাওয়ার পরে বৈষ্ণব, এটা তো বৈষ্ণব সম্প্রদায়ের 150 বছর প্রতি সোমবারে একটা কীর্তনের অনুষ্ঠান। এলাকায় যা হিন্দু আছে, মানে এই গ্রামে তো হিন্দু নাই, এখানে দুই ঘর 3 ঘরে হিন্দু আছে। মন্দির সাধারণ পাবলিকের তৈরি না। এই দিকে দুটো মন্দির আছে, এই ছোট ধরনের যে মন্দিরটা, ইনি হলেন এখানকার আসল। এনার শিষ্য হচ্ছে ওই বড় মন্দির, এনার নাম হলো রাধা খ্যাপা আর ওনার নাম হলো রাখাল খ্যাপা। তো ওই রাখাল খ্যাপার গুরু হলো ইনি। এই রাখাল খ্যাপা এই মন্দির রাধা খ্যাপা নির্মাণ করেন। হ্যাঁ, আর ওই রাখাল খ্যাপার শিষ্য ছিলেন মহানন্দ খ্যাপা। ওই মহানন্দ খ্যাপা রাখাল খ্যাপার শিষ্য। মহানন্দ খ্যাপা গুরুর ওই মন্দির নির্মাণ করেন। গ্রামে তো কোনো হিন্দু নাই, 2-3 ঘর মতো হিন্দু আছে। পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত হিন্দু আছে তাদের নিয়ে কমিটি গঠন। এখন সেই কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির যে সভাপতি ছিলেন এখানকার ওই অনুষ্ঠানগুলো করেন। অনুগ্রহপূর্বক কিছু অনুদান করেন, তাহলে আমাদের এখানকার ওই মন্দিরগুলো সংস্কার করা যেতে পারে। সরকার এই মন্দির সংস্কারের জন্য যদি অনুগ্রহ করে দেন, তাহলে আমাদের জিনিসটা বা এই জিনিসটি বা ভবিষ্যতে খারাপ হয়ে যেতে পারে। রাধা খ্যাপা আর রাখাল খ্যাপার এই মন্দিরটা যদি সংস্কার করার জন্য সরকার কিছু অনুদান দেয়, তাহলে মন্দিরটা থাকবে, তাহলে মন্দিরটা নষ্ট হয়ে যাবে। আমাদের দাবি এটাই যে কর্তৃপক্ষ এটা যেন তারা দেখে, আর তা না হলে আমাদের এটা অনেক বছরের প্রাচীন ঐতিহ্য, এটা হারিয়ে যাবে, প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। এটা যদি তারা নজরদারি না দেয়, এটা হচ্ছে যে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা এখন সংস্কারের প্রয়োজন। প্রাচীন ঐতিহ্য শুধু অতীত নয়,
এটি ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ। সংস্কারই পারে বাঁচাতে এলাঙ্গির শতবর্ষী মন্দির।